নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব কাঁচা আমের চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের চাটনি কি করে বানাই আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখবেন, ভালো লাগবে। তাহলে এই যে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এই আমেরই চাটনি করব। আমগুলো কেটে নেব। এই যে বন্ধুরা, আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলো কেটে নেব। এরকম করে কেটে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটা গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি, সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, কাঁচা আমের চাটনি করার জন্য কড়াইতে দিয়ে দিব জল দিয়ে আমগুলো আমি হালকা একটু ভাপিয়ে নেব, তাহলে কাঁচা আমের যে একটা অতিরিক্ত টক ভাব আছে না, সেটা কেটে যায়। তাই আমি হালকা ভাপিয়ে নেব। দিয়ে দেবো অল্প লবণ। এই যে ভাজা মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব শিলে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই আমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল, একদম অল্প করে দেব, বেশি না। এই যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বারে। এই যে বন্ধুরা, সম্বারটা হয়ে গেছে, এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা আম। আমগুলো ভেঙে দেবো। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ আমি আগে দিয়েছিলাম আম সেদ্ধ করার সময়, তাই পরিমাণটা বুঝেই দিতে হবে। আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, একদম অল্প। এই বন্ধুরা দেখুন, এই যে আমটাকে আমি ভালো করে এরকম করে থেতলে নিয়েছি, একদম গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। চাটনিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন। আমি যেহেতু আমটা আগে সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছিলাম, তাই আমার কিন্তু চিনিটাও কম লাগবে, কারণ অতটা টক লাগবে না যেহেতু জলটা ফেলে দিয়েছি। এই বন্ধুরা, আমি চাটনিটা আমাদের এখন দিয়ে দিব কিছু কাজু আর কিশমিশ। দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাটা, শুকনো খোলায় ভেজে যে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। সবটা দেবো না, সবটা লাগবে না। চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা, চাটনিটা আমার হয়ে গেছে, দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। দেখুন, দারুণ লাগে কিন্তু এই কাঁচা আমের চাটনি। আর আমি যে ভাজা মশলাটা ব্যবহার করলাম, এটা অবশ্যই দেবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। তাহলে নামিয়ে নেব, হয়ে গেছে। হয়ে গেল আমাদের কাঁচা আমের চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতো।
তাহলে বন্ধুরা দেখলেন তো কি করে কাঁচা আমের চাটনি বানালাম, একদম অনুষ্ঠান বাড়ির মতন, কম খরচে কম ঝামেলায় কত সুন্দর করে চাটনি করা যায় অনুষ্ঠান বাড়ির মতন। তো আপনারাও প্লিজ এই কাঁচা আমের চাটনিটা ঘরে করে খাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন ভীষণ প্রশংসা পাবেন। এখন তো কাঁচা আমের সিজনের জিনিস সিজনে না খেলে কি আর হয়, অবশ্যই করে খাবেন। তাহলে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।